সন্ত্রাসীদের বুঝাই দিতে চাই, ভবিষ্যতে চাঁদাবাজ সন্ত্রাসী করলে আমরাও পারি। একটা হুঁশিয়ারির মালিক মেশিন নামাইতে লইলে 5,000 দাও 10,000 দাও জোর করে ঠেকাই লয়ে যায়। আমাদের কিছু দুষ্কৃতিকারী, কিছু চাঁদাবাজ, এরা মার্কেটে আইসা মালিক মহাজনদের জোর জবরদস্তি চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে আমরা এই ঘোষণা লাড়ি। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইন মানি, আইনের কে শ্রদ্ধা রাখা আমরা সমস্ত মালিকরা আইনকে হাতে না নিয়া লাঠি মিছিল করে বুঝাই দিলাম যে আমরা পারি, কিন্তু আমরা আইনকে হাতে তুললাম না। সন্ত্রাসীদের বুঝাই দিতে চাই, ভবিষ্যতে চাঁদাবাজ সন্ত্রাসী করলে আমরাও পারি। আমাদের এই যে হুঁশিয়ারি মালিকরা, এই যে যারা চাঁদাবাজ সন্ত্রাসী, এরা আওয়ামী লীগের সময় করছে, আবার এখনো দেখা গেছে সুলম পাল্টায়া করতে চাইতেছে। তাদের এই সুযোগ দেওয়া হবে না। আমাদের তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নের জন্য আমরা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই করে আসছি, লড়াই করে যাব, এবং আমাদের এই লড়াইয়ের জন্য আমাদের শরীরে রক্তবিন্দু থাকতে আমরা এই লড়াই করে যাব। আমরা জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজকে জনগণ এই হুঁশিয়ারির মালিকের নির্বাচিত প্রতিনিধি। আমি বাচ্চা থাকতে তাদেরকে এইভাবে হেয় করবে, চাঁদাবাজরা চাঁদাবাজি নিতে আসবে, আমি বসে থাকতে পারবো না। এই ছিনতাইকারী চাঁদাবাজ এই নয়মাটি এলাকাটা প্রায় সময় ডিস্টার্ব করে। তারা একটা হুঁশিয়ারির মালিক মেশিন নামাইতে লইলে 5,000 দাও 10,000 দাও জোর করে ঠেকাই লয়ে যায়। কারণ একটা পাইকার দেড়াইয়া ঠেকদা ছিনতাই করে লয়ে যায় ভোরবেলা। এই ভোরবেলা 6টা বাজে, 6টার থেকে 8টা পর্যন্ত এই সময়টার মধ্যে তারা এই ছিনতাইকারীটি করে। নিরীহ কর্মচারী হয়তো বেতন আর কয়টা পায়, 3,000 4,000 টাকা পায়। বাসায় যাওয়ার পথে তাদের সন্ধান করে ছিনতাই করে টাকাটি লয়ে যায়। এইগুলো তো আমরা বসে থাকতে পারি না। কারণ এখন তার ছিনতাইয়ের যুগ না, এগুলো প্রতিরোধ করতে হবে এবং এই শিল্প ধ্বংস হয়ে যাবে এই যেভাবে চাঁদাবাজি করতেছে। এই জন্য প্রশাসনকে আমি আরো হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এগুলি এই ছিনতাইকারী চাঁদাবাজদের দ্রুত গতিতে অ্যারেস্ট করুন।